তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন বিজ্ঞান বইয়ের অধ্যায় ৬ বস্তুর উপর বলের প্রভাব এর সর্বশেষ অংশে সর্বশেষ পাঠে সাদর আমন্ত্রণ। এই পাঠে শুরু হয়েছে ৭০ পৃষ্ঠা থেকে। চলো আমরা দেখি এখানে কি কি রয়েছে। চলো পারি কিনা দেখি। ১. মুখ খোলা ও মুখ বন্ধ দুটি প্লাস্টিকের বোতল নেই। হাত দিয়ে বোতলে বল প্রয়োগ করি। কি ঘটে লক্ষ্য করি এবং তা ছকে লিখি। তাহলে আসো আমরা প্রথমে এই ছকটি পূরণ করি। এখানে লক্ষ্য করো, মুখ খোলা প্লাস্টিকের বোতল, বল প্রয়োগে পরিবর্তন। অনুমান করি মুখ খোলা প্লাস্টিকের বোতলে যদি আমরা বল প্রয়োগ করি তাহলে তা চুপসে যাবে, অর্থাৎ আকার পরিবর্তন হবে। তাহলে এখানে কি হবে? চুপসে যাবে। চুপসে যাবে। আর পর্যবেক্ষণ করে দেখা গেল একই, চুপসে গেল। চুপসে গেল। আর পরিবর্তনের কারণ হলো চাপ বল বা ধাক্কা বল। চাপ বা ধাক্কা বল, অর্থাৎ স্পর্শ বল। আর এখানে মুখ বন্ধ, এখানে যা হবে তা হলো বোতলের ভেতরের বায়ু সংকুচিত হবে। বায়ু সংকুচিত হবে। বোতলের ভেতরের বায়ু সংকুচিত হয়েছে। আর পরিবর্তন হলো চাপ বা ধাক্কা বল। এটিও স্পর্শ বল। আমরা তারপরে দেখি নিচের চিত্রগুলোতে কি ধরনের বল তুমি প্রয়োগ করেছো, বল প্রয়োগের পর আকৃতি কেমন হয়েছে। এটিও আমরা ছকে পূরণ করব। ঘুমের বল, কি ধরনের বল প্রয়োগ করেছো। এখানে চাপ বা স্পর্শ বল। চাপ বা স্পর্শ বল। প্রয়োগ করেছি, এর ফলে বল প্রয়োগের ফলে আকৃতি কেমন হয়েছে।
চুপসে গেছে, চুপসে গেছে। লোহার পেরেক, এখানে বল হলো ধাক্কা বল বা চাপ বল। চাপ বা ধাক্কা বল, যাকে স্পর্শ বল বলে। এর ফলে যা হয়েছে লক্ষ্য করো, পেরেকটি বেঁকে গেছে। পেরেক বেঁকে গেছে। ভেজা কাপড়, এখানেও আমরা চাপ বল প্রয়োগ করেছি বা স্পর্শ বল বা ধাক্কা বল প্রয়োগ করেছি। এর ফলে যা হয়েছে তা হলো কাপড় চুপসে গেছে। চুপসে গেছে, লক্ষ্য করো ছবিতে। এই যে চুপসে গেছে এবং পানি বের হয়ে যাচ্ছে। চুপসে যাওয়ার ফলে, কাপড় চুপসে যাওয়ার ফলে আয়তন কমে গেছে, কাপড়ের আয়তন, ফলে পানি বের হয়ে আসছে। আমরা এখানে দেখি প্লাস্টিকের কাপ, কাপের মধ্যেও এই একই অবস্থা, চাপ বল প্রয়োগ করা হচ্ছে। এখানেও চাপ বল বা ধাক্কা বল, এবং এর ফলে আকৃতি কেমন হয়েছে, এটাও সংকুচিত হয়েছে। সংকুচিত বা চুপসে যাওয়া। তারপর স্প্রিং, এখানে টান বল প্রয়োগ করা হয়েছে। এর ফলে বড় হয়েছে, আকৃতি বড় হয়েছে। টান দিয়ে বড় হয়েছে। আমরা এই ছকটা পূরণ করলাম 70 পৃষ্ঠার। এবার দেখি 71 পৃষ্ঠায় কি রয়েছে। 3, নিচের বলগুলো থেকে স্পর্শ বল ও অস্পর্শ বল শনাক্ত করে নিচের ছকে লিখি। তাহলে আমরা এই কাজগুলো করি। দেখো এখানে চৌম্বকীয় বল, ঘর্ষণ বল, বলে লাথি দেওয়া, মহাকর্ষ বল, স্পর্শ, অস্পর্শ। এখানে চৌম্বকীয় বল হইল অস্পর্শ বল। তাহলে অর্থাৎ এখানে কোনো বস্তুর মধ্যে স্পর্শ করতে হয় না, এটা হবে চৌম্বকীয় বল। তারপরে ঘর্ষণ বল, এটা হলো স্পর্শ বল। তারপরে বলে লাথি দেওয়া, এখানেও স্পর্শ হচ্ছে, পায়ের সাথে বলের সাথে স্পর্শ হচ্ছে, ফলে এটি স্পর্শ বল। তারপরে আছে মহাকর্ষ বল, এটাও অস্পর্শ বল। মহাকর্ষ বলের প্রভাবে গাছ থেকে মাটিতে ফল পড়ে। তাহলে আমরা এই ছকটি পূরণ করলাম। আসো দেখি তারপরে আর কি রয়েছে। এখানে কিছু ছবি রয়েছে,
নিচের ছবিগুলোর বিভিন্ন ঘটনায় বস্তুর কি ধরনের পরিবর্তন হয়েছে, আকার, আকৃতি, আয়তন তা শনাক্ত করি এবং ছকে লিখি। তাহলে এখানে দেখো আমরা এই ছবিতে কি পরিবর্তন হয়েছে তা লিখব। এখানে লক্ষ্য করো, প্রথমে যে ছবিটা, এখানে রাবার ব্যান্ডকে টান দিয়ে লম্বা করা হচ্ছে, ফলে বস্তুর পরিবর্তনের ধরন এটা পরিবর্তন হচ্ছে কি সেটা আমরা বলবো। এখানে আকার না আকৃতি এটা আমরা বলবো। আকৃতি পরিবর্তন হচ্ছে। আকৃতি, আকার এবং আয়তন। আমরা জানি আয়তন বলতে হলো সাধারণত তরল বা বায়বীয় পদার্থের আয়তন পরিবর্তন হয়। সেক্ষেত্রে বেলুনের ভিতরে যে বাতাস রয়েছে তার আয়তনটা পরিবর্তন হয় চাপ প্রয়োগের ফলে আমরা এখানে ছোট একটি বেলুনকে শক্তভাবে চেপে ধরা, এটাতে লিখব আয়তন। আয়তন পরিবর্তন হলো। গাড়ির চাকা দ্বারা টিনের কৌটা পিষ্ট হওয়া, এখানে আকার বা আকৃতি কোনটা পরিবর্তন হয়েছে এটা আমরা বলবো। আর এটার জন্য আসো আমরা আরেকটু সামনের দিকে বইয়ের মধ্যে দেখি, আমরা যে আগের পাঠগুলো পড়েছি তাতে কি বলা হয়েছে। এখানে লক্ষ্য করো যে আকার পরিবর্তন হচ্ছে কখন। আকার বলতে সাধারণত কোনো বস্তু কতটা বড় বা ছোট হচ্ছে সেটা হলো আকার। অপরদিকে এখানে লক্ষ্য করো, এখানে যা পরিবর্তন হচ্ছে তা হলো আকৃতি, অর্থাৎ বস্তুটি দেখতে কেমন আর তা কেমন হচ্ছে। তাহলে আমরা এখন লিখতে পারি যে এখানে রাবার ব্যান্ড টানা, এটা আকৃতির পরিবর্তন হয়, আর গাড়ির চাকা দ্বারা টিনের কৌটা পিষ্ট হওয়া এটা হলো আকারের পরিবর্তন। তাহলে আমরা পরিবর্তনের ধরনগুলো লিখলাম। এবারে তারপরে কি রয়েছে আমরা তা দেখি। আমরা এ পর্যন্ত 4টি ছক পূরণ করেছি এবং এর মধ্য দিয়ে আমরা এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অ্যান্ড কিপ ওয়াচিং ফর দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।